করে খেতে বসে গেছি। তো লোভনীয় রান্নাগুলো কি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি সব কিছু কাটাকাটি করতে বসে গিয়েছি। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কেটে নিচ্ছি। আর দুটো লোভনীয় রান্না হলো আমার আজকে ডিম ভুনা। আমার এত মজা লাগে খেতে যে তাই। আর বেগুন ভর্তা থাকবে সাথে। বেগুন ভর্তাটা আমি আমার মতো করে বানাবো। সেটা হলো বেগুন, বড় সাইজের একটা বেগুন আমি কেটে নিয়েছি। এখানে যেহেতু ভর্তা করব এতগুলো বেগুন আমার লাগবে না, অল্প করে আমি ভর্তা করব, যেহেতু সাথে আরও অনেক কিছু থাকবে। তো এখানে আমি ডিম সিদ্ধ দিয়েছি ভুনা করার জন্য। ডিমটা সিদ্ধ হতে হতে আমি বেগুনগুলোকে মেখে নিব। তো এখন আমি বেগুনগুলোকে মাখার জন্য যা যা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আর বেগুনের সাথে আমি আলুও দিব, টমেটোও দিব। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি কাঁচা মরিচ এবং কি আলু ভাজতে থাকতেছি। কারণ হলো এটা আমি তেলের মধ্যে ভাজবো, একদম সিদ্ধ করব না। তেলে ভেজে এটাকে আমি নরম করে ফেলবো। আর আগুনটা একদম আস্তে ডিম করে দিয়েছি। আর এখানে এক পাশ দিয়ে আমি বেগুন দিয়ে দিব। আর বেগুনটা, আলুটা, কাঁচামরিচটা আমার হতে থাকবে। আর আমি সাথে দিব পেঁয়াজটা যেহেতু কাঁচা দিলে গন্ধ হয়ে যাবে ভর্তাটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তাই পেঁয়াজগুলোকে আমি সরিষার তেলের মধ্যে হালকা ভেজে নিব। আর ভেজে নেওয়া ভর্তাটা যখন আমি বানাবো বেগুনের সাথে দিয়ে, তখন বেগুন ভর্তাটা একটু লং টাইম থাকবে, একদম নষ্ট হবে না, গন্ধ হবে না। যদি আমার বেশি করে বানাই, দেখা গেছে একটু ফ্রিজে রেখে দিতে হয়, তাহলে পেঁয়াজের গন্ধ হয়ে যায়। আর পেঁয়াজটা ভেজে দিলে ভর্তাটা একদম গন্ধ হবে না। তো এখন আমি এটার সাথে আবার কিন্তু টমেটোও দিব। তো মূলত আমার থাকবে হলো আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, বাস এই তো রেডি। ফাইনালি আমি এখন পরে ভর্তাটা বানাবো। এরপরে আমার আরও রান্না আছে, সেটা আমি বসিয়ে দিব। এখন এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আমি সবসময় সরিষার তেলটাই বেশি খাই। সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত, একদম পেটে চর্বি জমার জন্য একটু কাজ করবে না, চর্বিটা পেটে জমবে না গিয়ে, তাই আমি সরিষার তেলটা খাই। আমরা আগে সবসময় ছোটোবেলা দেখতাম যে আমার আম্মুরা, আমার দাদুরা সবসময় সরিষার তেলের তরকারি খেতে, বলতো যে সরিষার তেলের তরকারি নাকি অনেক মজা হয়, অনেক গ্রান হয়। সয়াবিন তেলের তরকারি নাকি ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। তো যাই হোক, জানি না। এখন আমরা ডায়েটে আছি, বা যারা ডায়েট করে তারা কিন্তু সরিষার তেলটা খায় যেন ফ্যাট না হয়। এই তো আমি এখন ডিম বোনা বসিয়ে দিয়েছি। তার আগে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর ফ্রোজিং করা পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়েছি। তো ফ্রোজিং করা অনেক কিছুই আমরা রাখি ডিপ ফ্রিজে, পরে যখন এটা সিজন চলে যায় তখন আমরা একটু একটু করে নামিয়ে খেতে থাকি। এই তো, তাই না? তো এখন আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি আমার মশলা কষানোর মধ্যে। এখন আমি মশলার মধ্যে ভালোভাবে ডিমগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো তো মাস্ট দিতেই হবে, তরকারির মধ্যে টমেটো না দিলে কালারও সুন্দর আসবে না, খেতেও মজা লাগবে না। তো যাই হোক, এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। আর এখন ভর্তাটা আমার রেডি করব। এখানে আমি ধনিয়া পাতাগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন এগুলো সব কিছু একটা একটা করে আমি হাতে মেখে নিব। হাতে মেখে নিলে ভর্তা বেশি মজা, আর আরও বেশি মজা যখন শিলপাটাতে আমি বাটবো। এই তো আমার ডিম হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার ডিমটা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। ফাইনালি আমার ডিম হয়েছে, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন ভর্তাগুলো মাখার জন্য বসে গিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। লবণ দিয়ে কাঁচামরিচ ডলা দিলে একদম মিহি হয়ে যায়, না হয়ে এটা আস্তে আস্তে থেকে যায়, তাই আমি একটু লবণ দিয়েই কাঁচামরিচটাকে ডলা দিই। এখন ধনিয়া পাতা ডলে পরে আমি আলুগুলোকে ডলে নিচ্ছি। এইভাবে প্রতিটা আইটেমকে আমি ডলে ভালোভাবে হাতে মেখে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা এত মজা লাগে আমার খেতে, কেন যেন আমার ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। আর ভর্তাটা প্রতিনিয়ত সবাই খেতে পছন্দ করে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, আপু আপনাদের ক্ষেত্রেও, তাই না? তো এখন সবগুলোকে ডলা শেষ, আমার টমেটোগুলো বাকি ডলতে হবে। এখন আমি হাত দিয়ে টমেটোগুলো ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে এখানে আমি বেশখানি সরিষা তেল দিয়ে দিব। যেহেতু ভর্তা ভাজাতে দিলেও আবার কাঁচাও দিতে হবে, না হয় ভর্তাতে গ্রান আসবে না। আর গ্রান না আসলে একদমই খেতে ভালো লাগবে না। এখন ভর্তা আমার হয়ে গিয়েছে। তো ভর্তাগুলো আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।